গ্লোব সকার অ্যাওয়ার্ড 2025-এ পিএসজি এবং পর্তুগিজদের জয় জয়কার। পুরস্কার পেলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। আসুন দেখি কারা পেলেন কোন পুরস্কার। ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই গল্প, আর সেই গল্পের বড় এক মঞ্চ হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডে তারকাদের মেলা বসে, যা সাধারণত কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান সচরাচর দেখা যায় না। 2025 সালের এই আয়োজনটি ছিল আরো জমকালো, আরো বিশেষ। তবে এই অনুষ্ঠানে এবছর সব আলো কেড়ে নেয় ন্যাশনাল টিম হিসেবে পর্তুগাল এবং ক্লাব হিসেবে পিএসজি। অনুষ্ঠানের শুরুতে বড় সুখবর পায় পর্তুগাল ফ্যান্সরা। পুরো বছরের ধারাবাহিক পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পর্তুগাল জাতীয় দল জিতে নেয় বর্ষসেরা জাতীয় দলের পুরস্কার। ব্যক্তিগত পুরস্কারের পর্তুগিজ দাপট ছিল চোখে পড়ার মতো। ক্রিস্টিয়ানো রোনালদো আবারও প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা। মধ্যপ্রাচ্যে অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি পেয়েছেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি। ক্লাব হিসেবে গ্লোব সকার অ্যাওয়ার্ডে এবছর ডমিনেন্ট দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন, জিতেছেন বর্ষসেরা ক্লাবের পুরস্কার। এছাড়া নাসের আল খেলাইফি জিতেছেন বর্ষসেরা প্রেসিডেন্ট পুরস্কার। পিএসজির মতো দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোচ লুইস এনরিকে জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। পিএসজির মাঠ মাথানো ভিতিনহা নির্বাচিত হয়েছেন বর্ষসেরা মিডফিল্ডার হিসেবে। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ওসমান দেম্বেলে, যিনি পুরো বছর গুরুত্বপূর্ণ সব শিরোপা জিততে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। উদীয়মান তারকার স্বীকৃতি পেয়েছেন ডিজিরে দুয়ে, যিনি ভবিষ্যতে বড় তারকার আভাস দেখিয়েছেন। ছোট কষ্ট পেরিয়ে আবারও ফুটবলে ফিরে আসার জন্য পল পগবা পেয়েছেন বর্ষসেরা কামব্যাকের পুরস্কার। পিএসজির পর ক্লাব হিসেবে বার্সেলোনার দাপট আলাদা করে চোখে পড়ার মতো ছিল। এই রাতে সবচেয়ে বেশি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। তিনি একাই পেয়েছেন ম্যারাডোনা অ্যাওয়ার্ড, লা লিগার সেরা অনূর্ধ্ব-23 খেলোয়াড় এবং বর্ষসেরা ফরওয়ার্ডের পুরস্কার। এছাড়া বার্সেলোনার লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাফিনহা জিতেছেন লা লিগার বর্ষসেরা খেলোয়াড় এবং লা লিগার বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন হ্যান্সি ফ্লিক। বর্ষসেরা আবেগময় মুহূর্তের স্বীকৃতি পেয়েছেন দিয়েগো জোতা। তার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেছেন তার বাবা মা। তখন পুরো হল জুড়ে নেমে আসে নীরবতা, অনেকের চোখ ভিজে গেছে আবেগে। ফুটবল যে শুধু খেলা নয়, সেই সত্য আবার মনে করিয়ে দিল এই মুহূর্ত। অনুষ্ঠানে বিলাল হাদ্দাদ সেরা কন্টেন্ট ক্রিয়েটর পুরস্কার পান এবং সে ক্রিস্টিয়ানোর সাথে একই মঞ্চে থাকতে পারে এতটাই খুশি ছিল যে মঞ্চে উঠতেই রোনালদোর আইকনিক সেলিব্রেশন করেন এবং পরে তার সাথে সেলফি তুলেন। এছাড়া পল পগবা তার কামব্যাক পুরস্কার পাওয়ার পরে রোনালদোকে আলাদা করে ধন্যবাদ জানান নিজের খারাপ সময় তাকে অনুপ্রাণিত করার জন্য। সব মিলিয়ে এই তো ছিল গ্লোব সকার অ্যাওয়ার্ড।